বার্গারের একটা শব্দ হয় না, আর গরম। আহ দুর্দান্ত একটা স্বাদ হচ্ছে। আজকের মেনুটা হচ্ছে মুরগির চামড়া দো পেঁয়াজু। মুরগির চামড়া আমরা এই যে তুলে নিচ্ছি, আমরা মুরগির চামড়া তুলে ফেলেছি আমরা। এই চামড়া দিয়ে এই যে অনেক পেঁয়াজ লাগবে, তাই মুরগির চামড়ার দো পেঁয়াজু হচ্ছে আজকে। প্রথমে পানি নিয়ে নিলাম, পানিতে আমরা মশলাটা দিয়ে দিব আগে, তাই তো। তো চামড়াটা দিয়ে দিই। চামড়া প্রসেস করা কিন্তু খুব কষ্ট, লোম ছাড়ানো, লোম পোড়ানো, এটা খুবই কষ্টের কাজ। অনেক সময় নিয়ে করতে হয়, যেটি করেছে তামান্না আক্তার মুন্নি এবং আমার শাশুড়ি। এক চামচ হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। হ্যাঁ, এবার এবার এই লবণ আর হলুদে এটা সেদ্ধ হবে গরম পানিতে। ঢেকে দিব। ভালোই লাগছে এরা, বাইরের পরিবেশ, বাতাস, আলো, রোদ, গাছ, ঘাস। অথবা যদি এটা আর্টিফিশিয়াল ঘাস, কিন্তু ফিলটা পাচ্ছি ঘাসের। তো এখন এখান থেকে অর্ধেকটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। সেই সঙ্গে এটার মধ্যে এখন অ্যাড করব, এটা কি বাটা? রসুন বাটা আর আদা বাটা, তাই তো। সবটাই দিয়ে দিই না। ইলেকট্রিক চুলায় এই সমস্ত কড়াই আসলে ধরতে একটু অসুবিধা, প্যান হলে সুবিধা হয়। কতটুকু দেবো? এক চামচ। ঠিক আছে, আর একটু দেবো, আর একটু দিই। এবার একটু জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। জিরার গুঁড়োটা দেওয়ার সাথে সাথে একটা ঘ্রাণটাই চেঞ্জ হয়ে যায়। এবার এখানে কিছু তেজপাতা আর লং, দারচিনি আছে, এটা দিয়ে দিচ্ছি। অর্থাৎ মুরগি রাঁধতে যা যা মশলা দেন সবই দেওয়া লাগবে। আর এখানে আছে কিছু এলাচ থেতলে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। এবার আর কি দেন, ঘোটা। তো পানিটা টেনে গেছে, এখন এটা আমরা নামিয়ে ফেলবো। এখনো কিন্তু তেল দেই নেই, তাতেই যে কালারটা, টেক্সচারটা আসছে দেখেন। তেল ছাড়াও যে রান্না করা যায় সেটা কিন্তু এটা দেখলে আপনারা বুঝতে পারছেন। এখন এটা আমরা নামিয়ে রাখবো, এটাতে বাগারটা রেডি করব। এখন দিয়ে দিচ্ছি তেল। তেলের পাত্রটা দেখে আপনারা খুব মজা পাচ্ছেন নিশ্চয়ই। আরো
তেল দেওয়া শেষ। এবার দিয়ে দিব রসুন। বাগানের একটা শব্দ হয় না? সেই একটা স্মেল আসছে। কালারটাও তো সেই, ঠিক আছে। একটু টেস্ট করে দেখবো নাকি কি অবস্থা। এরপর টেস্ট করবো, টেস্ট করি কেমন হয়েছে নাকি। আর গরম। আহ, দুর্দান্ত একটা স্বাদ হচ্ছে। জুসি, স্পাইসি অ্যান্ড হট। সেই অসাধারণ। হম, ভাত কিংবা পরোটা কিংবা রুটি এই লাগবে খেতে। আমাদের রান্না শেষ, এবার আমরা নামিয়ে ফেলবো।